এখন জামাত হেফাজত, জামাত এবং হেফাজত দুইটা কিন্তু দুই দিকের, দুই ঘরানার, দুই মেরুর, কিন্তু মৌলিক জায়গায় তারা এক। তারা ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, তাদের যে আকীদাগুলো পচা আকীদা, কুফরি আকীদা, সেইগুলোকে এস্টাবলিশ করতেছে। জামাত সম্পর্কে আমি যতটুকু জানি, 84-এ, 85-এ, 86, 7 ওই সময়টাতে জামাত ইরানের তল্পি বাহক ছিল। ইরানের নিউজ লেটার তারা তাদের যে মাসিক পৃথিবী বা কিশোর কণ্ঠ ওইগুলোর সাথে তারা ডেলিভারি দিত। তখন তারা চাইতো ইরানের আয়াতুল্লাহ খুমেনির মতন এই দেশের মধ্যে ইসলামিক বিপ্লব ঘটাবে, কিন্তু একটা পর্যায়ে তারা সেই ঘরানা থেকে সরে আসলো। সরে এসে তারা এখন ভর করলো লামাযহাবীদের ভিতরে। আর এই কওমি উলামায়ে কেরাম এর আগে মাওলানা মনসুর হক সাহেবের সময় সহ হাফিজ হুজুর থাকতে ওনারা যে বই লিখেছিলেন মিস্টার মওদুদের নিউ ইসলাম, সেই বইয়ের মধ্যে ওনারা যা লিখেছিলেন এখন সেইটা থেকে রাজনৈতিকভাবে ওনারা ফেরত আসছেন। তো বোঝা গেল যেন ওনাদের কাহারও নীতি এক জায়গাতে নাই। এখন তাদের সবার একটাই ধ্যান এবং ধারণা হলো এই দেশ থেকে সুন্নিয়তকে, সুন্নি আকীদাকে যে কোনো মূল্যে তারা ধ্বংস করে দিতে চায়। সেখানে এই জামাত শিবির আছে, সেখানে কওমি হেফাজত আছে, সেখানে সালাফিরা আছে। তার মানে সবগুলো মিলে যারা নবীজিকে নূর মানে না, যারা নবীজিকে আমাদের মতন সাধারণ মাটির মানুষ মনে করে, সেই ঘরানার, সেই আকীদার, যারা পীর ওলি মাজার বিশ্বাস করে না, যারা মিলাদ কিয়াম বিশ্বাস করে না, এই ঘরানার যতগুলো আছে, যতগুলো সবগুলো এক জায়গাতে আইসা দাঁড়াইছে। কেউ প্রমোট করতেছে আহমদুল্লাহকে, কেউ প্রমোট করতেছে মিজান আজহারীকে। ওই যে আমার এখানে কি এস বিজয় একটা বেয়াদব, সে এই যে কমেন্ট করেছে আমার এই ইয়াতে, এটা হলো ওই এই সমস্ত বাতিল আকীদাদের একটা এজেন্ট। মিজান আজহারী যদি নবীর শানে হাজারটা কুফরিও করে তবু মিজান আজহারীকে মানতে হবে। আহমদুল্লাহ যদি নবীর শানে বিয়াদবি করে তবু আহমদুল্লাহকে মানতে হবে। এই হলো এই সমস্ত বিয়াদব অসভ্য নরাধমদের খাসিয়ত। তার মানে তাদের শায়েখরা নবীর শানে বিয়াদবি করলে নবীকে বাদ দেওয়া যাবে, কিন্তু শায়েখদেরকে বাদ দেওয়া যাবে না। এই শায়েখ পূজারীরা ইসলামের মধ্যে সবচেয়ে বড় জাহেল, যাদের কোনো ঈমান আকীদার ভ্যালু নাই। এখন এই শায়েখ পূজারীদের বিরুদ্ধে আমাদের শুধু মৌখিক কথা বললে আর ওয়াজের মাঠে আইসা, আমি এই কথাটা বহুবার বলেছি, ওপেন বলেছি, কিন্তু সুন্নিরা মানতে রাজি না। ওয়াজের মাঠে গেলেই সুর দিয়া কতক্ষণ গান গজল গাইবেন, মানুষকে নাচাইবেন, হাসাইবেন, মনে করতেছেন যেন এটাই বুঝি সুন্নিয়ত। এই ধরনের কার্টিসির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। বাই দা বাই পয়েন্ট, আপনি পয়েন্ট টু পয়েন্ট সুন্নিয়তের আকীদাগুলো জনসম্মুখে তুলে ধরতে হবে এবং বাতিলদের যে আকীদাগুলো আছে তা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। জনসাধারণকে বুঝাইয়া দিতে হবে তারা কেন বাতিল। গান গজল গাইয়া সময় কাটানো, নাচানাচি করা, জিকিরের নামে সময় ধ্বংস করা, এগুলোর নাম সুন্নিয়ত না। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমি কাহারো এটা খাইও না, পড়িও না, আর কাহারো এখানে যাইও না।
এখন ওয়াজ মাহফিলগুলো একটা রং তামাশায় পরিণত হয়ে গেছে। একবারে অল্প অল্প পোলাপাইন, অল্প অল্প বয়সের পোলাপাইন, তারা এখন মাঠে নেমে গেছে, সুর ভালো, তারা 2, 4, 5টা বা 10টা গান গজল মুখস্থ করে নিছে, ওই ক্যাসেট মৌলবীদের মতন তারা সেখানে যায় এগুলো করতেছে। এই কারণে আমরা আমাদের যেটা মূল থিম আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমরা জনসম্মুখে তুলে ধরতে পারতেছি না। শিক্ষিত সচেতন শ্রেণী সেগুলোকে আর খাচ্ছে না। আজকে মিজান আজহারীকে, আহমদুল্লাহকে, আমি তো মনে করি এগুলো একেবারেই ভ্যালুলেস। এই দেশের কতগুলো হলুদ মিডিয়া যাদের সাংবাদিকতার জন্ম, অধিকাংশের জন্ম আমার হাতে, কারণ আমি যখন সাংবাদিকতা করেছি, সংবাদকর্মী হিসাবে ছিলাম, তখন এগুলো অনেকগুলোর জন্ম হয় নাই, আর চ্যানেলগুলো তো তখন ছিলই না। ওরা এখন নিজেদের ব্যবসাকে হাইলাইটস করার জন্য, নিজেদের ব্যবসাকে এস্টাবলিশ করার জন্য এই ধরনের ভাইরাল হাইব্রিড শায়েখদেরকে তারা এই জনসম্মুখে তুলে আনতেছে, তাদেরকে ভাইরাল করতেছে। কিন্তু সেই পথটা, সেই সুযোগটা করে দিচ্ছে আমরা। কেন? আমরা আমাদের সুন্নিয়তের মাঠকে যেভাবে সাজানোর দরকার ছিল সেইভাবে সাজাইতে পারতেছি না। আমরা আমাদের যে সমস্ত অভিজ্ঞ উলামায়ে কেরাম আছেন ওনাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে পারতেছি না, প্রমোট করতে পারতেছি না। আমরা অল্প বয়সী কিছু এই সুরেলা কণ্ঠের বক্তাদেরকে নিয়ে মাঠ গরম করতেছি, যেগুলো এখন আর মানুষ খেতে চাচ্ছে না। যদি সুন্নিয়তকে আগামী দিনে একটা রাষ্ট্রীয় প্ল্যাটফর্মে নিতে হয়, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে, এবং যেই জায়গাগুলো আমাদের মোটিভেট করার দরকার সেই জায়গাগুলোকে আমাদের মোটিভেট করে আমাদের সঠিক জায়গায় আসতে হবে। সেই ক্ষেত্রে অধিক পরিমাণে ইমাম আলা হযরতের যে নীতি, মৌলিক ধারা, সেটাকে আমাদের অনুকরণ করতে হবে।